রাজ্যের সমস্ত কাফ সিরাপ প্রস্তুতকারী সংস্থাকে সতর্ক বার্তা। সতর্ক করল রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং ড্রাগ কন্ট্রোল বিভাগ। কাফ সিরাপ তৈরিতে ব্যবহৃত কাঁচামালের উৎস যাচাই করতে হবে, দেখতে হবে সরকার অনুমোদিত সরবরাহকারী সংস্থা কিনা। এমনই সতর্ক বার্তা রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং ড্রাগ কন্ট্রোল বিভাগের। রাজ্যের সমস্ত কাফ সিরাপ প্রস্তুতকারী সংস্থাগুলিকে সতর্ক বার্তা রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং ড্রাগ কন্ট্রোল বিভাগের। কাফ সিরাপ তৈরিতে ব্যবহৃত কাঁচামালের উৎস যাচাই করতে হবে এমনই বলা হয়েছে এই সতর্ক বার্তায়। না জানিয়ে জল ছড়ার অভিযোগ তুলে বারবার ডিভিসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই আবহে গতকাল মাইথনে ডিভিসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল। জানিয়ে কটাক্ষ বিজেপির। আগে থেকে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে বলে দাবি করল ডিভিসি। কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে নমানি গঙ্গে প্রকল্প নিয়েও। আকাশ ভাঙা বৃষ্টিতে কলকাতার ডুবে যাওয়া, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া কিংবা উত্তরবঙ্গে বিপর্যয়, বারবার মুখ্যমন্ত্রী নিশানায় পড়েছে ডিভিসি। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। এই আবহেই সোমবার মাইথনে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসির দপ্তরের সামনে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীদের পাশাপাশি একঝাঁক তৃণমূল বিধায়কও হাজির ছিলেন বিক্ষোভে। এই দীর্ঘ 30-40 বছর এখানে কোনো ডিসইনফেকশন হয়নি, অর্থাৎ এখানে কোনো ড্রেজিং হয়নি, সেটা আমি স্বীকার করলাম এবং সেটা স্বীকার করেছে। সেটা সুমন প্রসাদ সিং তিনি কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ এটা আমাদের হয়নি এবং এটা আমরা প্রসেস করছি যাতে করা যায়। এর ফলে কি হচ্ছে, বিহার এবং ঝাড়খণ্ড এই অঞ্চলে যখনই কোনো ভারী বৃষ্টি হচ্ছে সেই জল গড়িয়ে এই সমস্ত ড্যামে এসে জড়ো হচ্ছে। রাজ্য সরকারের তরফে বারবার অভিযোগ করা হয় তাদের না জানিয়েই ডিভিসি জল ছাড়ায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিপন্ন হয়, কিন্তু ডিভিসি ফের একবার এই দাবি খারিজ করে দিয়েছে। 1-2 इक्वेशन को छोड़ करके जिसमें 70,000 क्यूसेक से थोड़ा ज़्यादा हुआ है, 72,000-75,000 के पास, किसी दिन हम लोग 70,000 क्यूसेक से ज़्यादा पानी नहीं छोड़े हैं। जबकि अप्रैल में जब बैठक हुआ था जिसमें वेस्ट बंगाल गवर्नमेंट के मुख्य सचिव भी थे और उसमें यह तय किया गया, उसमें यह बताया गया था कि जो लोअर वैली के जो चैनल है, चैनल कैरिंग कैपेसिटी 1,30,000 क्यूसेक है। पानी पूर्व सूचना के आधार पर छोड़ी गई है और नियमित रूप से छोड़ी गई है। বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে বারবার নমানি গঙ্গে প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গা সংস্করণ হয় না, গঙ্গা সংস্করণ নামে অত নমানি গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিলকা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা পরিসংখ্যান দিয়ে জবাব দিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক, যেখানে বলা হয়েছে নমামি গঙ্গে প্রকল্পে নিকাশের উন্নয়নে পশ্চিমবঙ্গের 31টি প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বরাদ্দ করা হয়েছে 4,606 কোটি টাকা, যার মধ্যে রয়েছে 981 কিলোমিটার নিকাশি পরিকাঠামো। এই প্রকল্পে ইতিমধ্যে 1,943 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। নমামি গঙ্গে প্রকল্পে পশ্চিমবঙ্গের 30টি ঘাট ও শ্মশান ঘাট সংস্কারের অনুমোদন দিয়েছে কেন্দ্র। বরাদ্দ টাকার পরিমাণ 225 কোটি 50 লক্ষ টাকা। এখনো পর্যন্ত দেওয়া হয়েছে 196 কোটি টাকা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সত্যি কথা বলেছে? ওনার মিথ্যা কথা বলাটা স্বভাবে পরিণত হয়েছে এবং মিথ্যাশ্রী পুরস্কারের একমাত্র যোগ্য মুখ্যমন্ত্রী উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ইন্দো ভুটান নদী কমিশন গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও কোনো উত্তর পাননি। এই অভিযোগও উড়িয়ে দিয়ে জলশক্তি মন্ত্রকের দাবি, ভারত ও ভুটানে যৌথ বিশেষজ্ঞ দলে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তারাও। কৌশিক গাতাইত, জয়ন্ত পাল ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। শনিবার রাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহখানেক আগে রাজ্য সরকারকে জানানো হয়েছিল। 48 ঘন্টা আগে লাল সতর্কতা জারির কথাও জানানো হয়েছিল, দাবি আলিপুর আবহাওয়া দপ্তরের। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করলেন শনিবার সন্ধে প্রশাসনের থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই নিজের বাড়ি ছেড়ে যেতে চাননি। প্রকৃতি রুষ্ট হলে তিস্তা তোর্ষা বালাসন যে কতটা ভয়াবহ আকার নিতে পারে তার সাক্ষী হয়েছে উত্তরবঙ্গবাসী।
মানুষ তো কোন ছাড়, লোহা কংক্রিটের ব্রিজও সেই স্রোতের কাছে তুচ্ছ। বিভিন্ন জায়গায় ধসের জেরে যেমন ধসে গিয়েছে ঘরবাড়ি, তেমনি বদলে গিয়েছে চেনা রাস্তার ছবিগুলিও। সেই সঙ্গে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, আলিপুর আবহাওয়া দপ্তর আগাম সতর্কতা জারি করার পরেও পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হলো কেন? প্রশাসন কি পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শনিবার রাতে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তা 48 ঘন্টা আগেই রাজ্য সরকারকে জানিয়েছিল তারা। আমরা যেটা 7 দিনের পূর্বাভাসে দিই, 7 দিনের 7ম দিন থেকেই আমরা উত্তরবঙ্গে বলেছিলাম যে 4 তারিখের থেকে 7 দিনে আপনি পিছনে চলে আসুন। 7 দিনের আগে থেকেই আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের থাকবে। তারপরে ধীরে ধীরে সেটা হলুদ থেকে কমলা থেকে লাল সতর্কতা শুক্রবারেই দেওয়া হয়েছিল। 7 দিনের ফোরকাস্ট যখন আমরা শুরু করি, আমরা তো 7 দিনের বেশি ওয়ার্নিং দিই না। 7 দিনের প্রথম দিনে হ্যাঁ 4 তারিখের আপনার যে ইনসিডেন্ট, তার আগে যে 7 দিনে যে শুরু হচ্ছে সেখান থেকেই আমাদের ছিল। আপনারা যেমন পেয়েছেন তার আগে সেই বুলেটিন বরং প্রথমে সরকারকে দেওয়া হয়, তারপরে আপনাদের দেওয়া হয়। দেশ জুড়ে ভূমিধসের নোডাল এজেন্সি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদেরও দাবি আগাম সতর্কতা জারি করা হয়েছিল। 4 অক্টোবরে আমরা কিন্তু ভেরি হাই ল্যান্ডস্লাইড ওয়ার্নিং 2-2:15 সময় আমরা দিয়ে ফেলেছি। এটা ঘটনার কত ঘন্টা আগে? 10-12 ঘন্টা তো 12 ঘন্টা তো হবেই, কেননা যা রিপোর্ট পাচ্ছি এখনো এক্স্যাক্ট টাইম অফ ল্যান্ডস্লাইড তো অত রাতে কেউ দেখেনি, কিন্তু ডেফিনেটলি এটা হয়েছে অনেক রাতে। সুতরাং 10-12 ঘন্টা আমরা আগে দিয়েছি। আমরা তাও চেষ্টা করেছি আমাদের কিছু পাস ডেটার বেসিস করে আমরা এটা এই মহকুমা অবধি দিচ্ছি। আপনারা কোন কোন মহকুমাকে চিহ্নিত করেছিলেন অরেঞ্জ? এই মহকুমার মধ্যেও আমরা এখানে ধরুন এটা মিরিক, এটা কালিম্পং, নট কালিম্পং, এটা হচ্ছে কার্শিয়াং, এটা হচ্ছে পুলবাজার, দার্জিলিং পুলবাজার, এইসবগুলো আছে। এখানে আমরা আরও চেষ্টা করেছি যে আরেকটু পিন পয়েন্ট করে বলে দেওয়ার জন্য, যেমন হাই পসিবিলিটি অফ ল্যান্ডস্লাইডস in Darjeeling, Pulbazar, Jorbanglo, Sukiapokri, Karsiang, Mirik and Rongdi Nangliot, and multiple landslides may occur in the above blocks. এইসব জায়গাতেই তো হয়েছে। এইসব জায়গাতেই হয়েছে। তাহলে আগাম সতর্কতা সত্ত্বেও দুর্যোগে এত ক্ষতি এড়ানো গেল না কেন? কেন আটকানো গেল না এত প্রাণহানি? সরকারকে প্রশ্ন করছে বিরোধীরা। রাজ্য সরকার, আমি তো বলবো অবশ্যই ব্যর্থ। কলকাতার ক্ষেত্রেও ব্যর্থ, উত্তরবঙ্গের ক্ষেত্রেও ব্যর্থ। সরকারের মূল, তিনি তো গোটা সরকারকে নাচ গানে নামিয়ে দিয়েছেন। একেবারে মহালয়ার আগে থেকে উদ্বোধনে শুরু করে গেলেন এমনভাবে যে ওই অ্যালার্ট ফ্যালার্ট ছাড়ো, আমি এখন উদ্বোধন করব। অথবা ওখানে কে কি বলছে উত্তরবঙ্গ বোঝার দরকার নেই, দাঁড়াও আমি এখন কার্নিভালে নাচবো। তার প্রায়োরিটি 1 ছিল নাচতে হবে। টালিগঞ্জের কিছু চটি চাটাকে নিয়ে নাচতে হবে। কিছু জনকে জোর করে এনেছে, আর কিছু জন সেবা নিতে উচ্ছিষ্ট গ্রহণ করতে এসেছে। মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করছেন, শনিবার সন্ধ্যে থেকেই প্রশাসন এলাকাবাসীদের সতর্ক করেছিল। যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে। ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত, কিন্তু অনেকে হয় কি নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না। এটা একটা প্রবলেম হয়, এটা জেনুইন আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকেছিল। কার দোষ কার ভুল, এই প্রশ্নের উত্তর কোনো দিনই কোথাও কোনো রাজ্যে কিংবা কেন্দ্রে পাওয়া যায় না। শুধু যাদের যায় তারা সারা জীবন ভোগে। ঐশী মুখোপাধ্যায়, আবির দত্ত, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।